হচ্ছে যদি কোনো কুরবানির জন্তুর পা খোঁড়া থাকে, ন্যাংরা থাকে, অর্থাৎ একটা পা যদি এরকম হয় সেই পা দিয়ে চলার ক্ষেত্রে একেবারেই জমিনে স্পর্শ করে না, অর্থাৎ ওই পাটা ব্যবহারই করে না, এমন জন্তু দিয়ে কুরবানি হবে না। হ্যাঁ, সামান্য ব্যথা পাইছে, চলতে গেলে জমিনে লাগায়, হয়তো শক্তি কম পায়, সেটা দিয়ে কোরবানি হবে। কিন্তু একেবারেই ব্যবহার করে না এরকম যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। অনেক সময় জন্তুর বিভিন্ন অঙ্গ কাটা থাকতে পারে, কান কেটে গেছে কোনো অ্যাক্সিডেন্টে, শিং ভেঙে গেছে বা লেজ কেটে গেছে। এই ক্ষেত্রে মাসালা কি, যদি কান, শিং বা অন্য কোনো অঙ্গ কাটা হয়, কেটে যায়, আর এই কাটাটা যদি ওই অঙ্গের 3 ভাগের এক ভাগ বা এর চেয়ে বেশি কাটে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। আর 3 ভাগের 1 ভাগের চেয়ে কম হলে সমস্যা নাই। 3 ভাগের 1 ভাগ অথবা এর চেয়ে বেশি যদি কোনো ক্ষতি থাকে, কাটা থাকে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। একটা বিষয় হচ্ছে যে শিং, ত্রুটির মধ্যে আরেকটা বিষয় থাকে, শিং। অনেক সময় গরুর শিং ভেঙে যায়, বা অনেক সময় গরুর শিং থাকে না। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর গরু তো শিং নাই, কুরবানি হবেনি। একটা আছে জাতই এরকম গরু, এটা শিং হয় না, খুব ছোট ছোট শিং হয়। যদি এটা জাতগত হয়, এটা কোনো সমস্যা নাই, জাতগত হলে কোনো সমস্যা নাই। আর যদি ভেঙে গেছে, এই ভাঙার ক্ষেত্রে মাসালা হচ্ছে, যদি গরুর শিংয়ের মূল থেকে উঠে যায়, তাহলে সেটা দ্বারা কোরবানি হবে না। আর যদি শিংয়ের 2টা অংশ থাকে, একটা উপরে খোলস থাকে, ভিতরে আর একটা মূল থাকে, যদি উপরের খোলস ভাঙে তাহলে কোরবানি হবে। আর কুরবানির জন্তুর বয়সের ব্যাপারে, ছাগল, ভেড়া, দুম্বা এটা হচ্ছে 1 বছর, গরু, মহিষ এগুলো হচ্ছে 2 বছর, আর উট হচ্ছে 5 বছর। এর কম হলে কুরবানি হবে না। তবে পদ্ধতি কি, যার কাছ থেকে ক্রয় করবেন তার কাছে জিজ্ঞাসা করবেন যে এর বয়স কত, বা অভিজ্ঞ কারো দ্বারা দেখাইবেন যে এর বয়স কত। যদি তারা বলে হ্যাঁ 2 বছর, যদি 2-1 মাস কমও থাকে, তাদের কথার উপরে কুরবানি হয়ে যাবে। কারণ তারা মিথ্যা বললে তারা সেই মিথ্যার গুনাহগার হবে। এভাবে যাচাই করে। আর ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যে ওটা যদি 1 বছরের কমও হয়, 6 মাসের বেশি হয়েছে কিন্তু দেখতে খুব মোটা তাজা, সেটা দ্বারাও কোরবানি হয়ে যাবে। আর বাকিগুলো পূর্ণ বয়স হতে হবে আপনার জানার মধ্যে। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। আর বাকি আলোচনা আমরা ঈদের নামাজের পরে আমরা শুনবো ইনশাআল্লাহ।